হঠাৎ করে গতকালকে ব্রাজিলের খেলা আমরা সবাই মিলেমিশে প্রজেক্টরে দেখবো দেখে সিদ্ধান্ত নেই বাসায় একসাথে খেলা দেখার জন্য। আমাদের কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত করলাম বাসায় আসার জন্য, এবং সবার জন্য বাসায় ছোটখাটো একটা চাইনিজ খাবারের আয়োজন করেছিলাম। কি কি খেলাম আর কেমন আনন্দ করলাম এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ জারিয়া। প্রথমে শুরু করলাম কাটাকাটি নিয়ে। প্রথমে ক্যাপসিকাম এবং প্রয়োজনীয় সব ধরনের সবজি কেটে নিচ্ছি। কাটছেন আমার ফুফু শাশুড়ি, উনি খুব পাতলা পাতলা করে সুন্দর করে যেরকম দরকার আসলে চাইনিজের জন্য ওরকম ভাবে কেটে নিচ্ছে। এখানে আমরা অনেক কিছু কেটে রাখছি, এগুলো হচ্ছে সব ভেজিটেবলের জন্য, মানে ভেজিটেবল কারির জন্য। এখানে ফুলকপি চিকন চিকন করে কেটে রেখেছি, তারপর এখানে শসা আছে কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে হচ্ছে বাঁধাকপি, এটাও পাতলা পাতলা করে কেটেছি। এখানে অনেকগুলো মরিচ, এখানে আছে পেঁয়াজ যেরকম নর্মাল আমরা কাটি সেরকম, আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম ছোট ছোট চিকন চিকন করে কেটে রেখেছি। আর এটা হচ্ছে রাইসের জন্য, সবই আগের সবজি, শুধুমাত্র দেখেন পেঁয়াজটা একটু আলাদাভাবে কেটে রেখেছি শামুকের মতো ছোট ছোট। আর এটা হচ্ছে পেঁপেও পাতলা 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 ছোট ছোট করে আমরা কেটে রেখেছি। এটা হচ্ছে মাংস রেডি করেছি রাইসের জন্য। আর এটা হচ্ছে বিফ, গরুর মাংসগুলো হচ্ছে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আছে চিংড়িগুলোকে চিকন চিকন করে কেটে নিব ছোট ছোট করে। আর এখানে আমরা মাছ ম্যারিনেট করে রেখেছি, এগুলো হচ্ছে কাতলা মাছ, দেখেন কত বড় বড় করে টুকরা করা হয়েছে। এগুলোকে আমরা হলুদ আর লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি গোলমরিচ, সয়া সস আর লবণ দিয়ে। প্রথমে আমরা ফ্রাইড রাইসের জন্য ডিমটা রেডি করে রাখছি। দেখেন ডিমটাকে দিয়ে আমরা পাটিসাপটা পিঠার মতো এরকম উল্টা পাল্টা করে দিচ্ছি। এটা অনেক সময় স্ক্রাম্বল এগের মতো করে করা যায়, কিন্তু আমরা এরকম পাটিসাপটা পিঠার মতো করছি যাতে একদম গুটি গুটি না হয়ে যায়। এরপর আমাদের যতটুকু প্রয়োজন সেরকম সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এরপর এটাকে কাটা হয়ে গেলে এরকম ভাজা করে এরপর উঠিয়ে নিয়ে রাখবো। এখানে রেডি করছি চিংড়ি মাছ আর মুরগির মাংস দিয়ে নিচ্ছি। এগুলোকে ভাজা করে দিব, বেশি ভাজা না, হালকা হালকা ভাজা, যাতে চিংড়িটা নরম থাকে এবং মাংসের ভিতর জুসি ভাবটা থেকে যায়। দেখেন মাংসটা রেডি হয়ে গেছে, চিংড়িটাও রেডি হয়ে গেছে, এগুলো উঠে রাখবো। আর এদিকে আমি চালটা ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি রান্না করার জন্য। আর এখানে পুডিং এর জন্য চিনি ক্যারামেল করতে রাখা হয়েছে। দেখেন দুধ জাল করে রেখেছি। আর এখানে আমার শাশুড়ি মা ডিম ভেঙে দিচ্ছে। আমরা হচ্ছে মোট 5টা ডিম নিয়েছিলাম, আমরা বেশি বড় করে করব না, ছোট করে করব। সব ডিম ভেঙে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমরা মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার যতটুকু দরকার আসলে ততটুকু নিয়েছি। আর এটা ব্লেন্ড করার পরে আমরা সুন্দরভাবে এর সাথে দুধ মিশিয়ে নিয়েছি, দুধগুলোতে একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এদিকে আমরা চাইনিজ ভেজিটেবলের জন্য সব সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম এগুলো মিক্স করে কড়াইতে ঢেলে নিলাম। এটাকে হালকা হাতে আমরা একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু এটা চাইনিজ, আমরা অনেক বেশি সিদ্ধ করব না, এটা একটু হালকা কাঁচা থাকবে। আর এদিকে আমরা লবণ মিশিয়ে নিচ্ছি, এটা এই পাশে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এটা হতে থাকুক। এদিকে আমি রাইস রান্না করার জন্য পানি সিদ্ধ করতে দিয়েছি, পানিটা গরম হয়ে নিক। এই পর্যায়ে আমরা পানির সাথে রাইসটা মিশিয়ে নিলাম। পানিতে আমরা কিন্তু লবণ আর তেল আগের থেকে মিক্স করে রেখেছি। এর ফলে কি হবে জানেন, এর ফলে হচ্ছে রাইসটা স্টিকি হবে না, একটু ঝুরঝুর থাকবে এবং খেতে ভালো লাগবে। সবজিটা হালকা সেদ্ধ হওয়ার পরে আমরা এখানে একটু মরিচ মিশিয়ে নিচ্ছি। মরিচটা আসলে আপনাদের স্বাদ মতো, যেই যতটুকু খেতে পছন্দ করেন। এরপর ডিসিশন নিচ্ছি ক্যাপসিকাম দিব কি দিব না। এরপর ডিসিশন দিলাম যে না, শুধু ক্যাপসিকাম না, সব পেঁয়াজটা যা আছে সব একসাথে মিক্স করে দিব। মিক্স করার পর হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে দিব। এবং এই পর্যায়ে আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম না চিংড়ি আর মাংসটা, ওটা মিক্স করে নিলাম। আর এখানে আমরা কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রেখেছি সবজিতে দেওয়ার জন্য, এখানে একটু গোলমরিচ মিক্স করে নিলাম। ঝালটা যে যেরকম খায় সেরকম গোলমরিচ কাঁচামরিচ মিক্স করে নিবে। আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এই যে গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারটা এখানে ঢেলে দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু আগে গুলিয়ে রাখতে হয়, কারণ যদি আপনি সরাসরি কর্নফ্লাওয়ারটা সবজির সাথে মিক্স করেন তাহলে একদম দলা পেকিয়ে যাবে এবং খেতে কিন্তু মুখে লাগবে। কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিক্স করে নেওয়ার পর আমরা এটা লবণ চেক করব, লবণ ঠিক আছে কিনা। এবং এটা কিন্তু অনেক বেশি যে আঠা হবে তা না, একটু গ্রেভি থাকবে। এখানে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আর এখানে পানি দিয়ে দিয়েছি, এটা শিক দিয়ে দিয়েছি। এখানে পুডিংটা বসানো হবে একটু পর।
আর এখানে রাইসটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমরা একটা জালিতে ঢেলে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, রাইস কিন্তু পুরো 100% সিদ্ধ করা যাবে না, এটা আপনারা 70 অথবা 80% সিদ্ধ করে রাখবেন। বাকিটা কিন্তু আমরা যখন আবার রাইসটা রান্না করব সবজি দিয়ে তখন সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা পুডিংটা বসিয়ে দিয়েছি সুন্দর করে, এটা হয়ে যাবে একটু পর ইনশাল্লাহ। আর এই ফাঁকে আমরা প্রিপারেশন নিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। চিকেন ফ্রাইটা কিন্তু আমরা অনেকটা KFC স্টাইলে করব। এর জন্য এখানে ময়দার সাথে একটু লবণ, যতটুকু আসলে দরকার ততটুকু লবণ মিক্স করে নিচ্ছি। লবণটা মিক্স করে নেওয়ার পর আমরা এটার ভিতর একে একে শুকনো মরিচ গুঁড়া, এটা কিন্তু আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। মরিচ মিক্স করার পর আমরা এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া মিক্স করে নিব। গোলমরিচের গুঁড়া আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ আসলে সেরকম ঝাল অনুযায়ী আপনারা মিক্স করে নেবেন। সব মশলা দিয়ে দেওয়ার পর আমরা এগুলোকে ময়দার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করার পর আমরা একটা কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম, এটা আসলে ফ্রাইড রাইস বানানোর আমরা প্রস্তুতি নিচ্ছি। তেলটা সুন্দরভাবে চারদিকে মিক্স করে নিচ্ছি, না হলে লেগে যেতে পারে। প্রথমে ফুলকপিটা আগে দিয়ে দিলাম। ফুলকপিটা আগে দেওয়ার কারণ হচ্ছে এখন তো ফুলকপির সিজন না, এগুলো হচ্ছে হাইব্রিড জাত, তো একটু শক্ত, আগে না দিলে একটু কাঁচা কাঁচা বেশি থেকে যাবে। এই পর্যায়ে আমরা একটু পেঁয়াজ, বাঁধাকপি সব মিক্স করে নিলাম। তারপর এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিলাম। এখানে আমরা কি করব, লবণ একসাথে মিক্স করব না, যখন যখন সবজি দিব, যেমন এখন আমরা গাজর দিলাম, একটু একটু সবজি মিক্স করব, একটু একটু লবণ মিক্স করব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, যা আছে সব একসাথে মিক্স করে ফেললাম। মিক্স করে দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দিব। এখানে চেক করে নিচ্ছি যে সবজি সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ ক্যাপসিকাম 50% সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে চিকেন এবং ভেজে রাখা ডিমটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর সুন্দরভাবে আমরা এটাকে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর একে একে অন্যান্য মশলা মিক্স করব। এখানে প্রথমে আমরা গোলমরিচের গুঁড়া মিক্স করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া আবার বলছি, আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকম গোলমরিচের গুঁড়া মিক্স করবেন। এরপর আমরা এর ভিতর সয়া সস অ্যাড করে দিব। সয়া সস অ্যাড করার সময় একটু খেয়াল রাখবেন যে সয়া সস কিন্তু একটু লবণাক্ত, তো লবণ দেওয়ার সময় একটু সাবধান থাকবেন। এই দেখেন আমাদের ওয়ার্ল্ড কাপ আমাদের ওয়ার্ল্ড কাপ থেকে আমরা একটু সস নিয়ে সসটা মিক্স করে নিচ্ছি আমাদের সবজির সাথে। এরপর রাইসটা মিক্স করে রাইসের সাথে গোলমরিচের গুঁড়া, সয়া সস আবার একটু মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করে নেওয়ার পর সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। দেখেন কি সুন্দর হয়েছে না, একদম ঝরঝরে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ। আর এখানে আমরা KFC স্টাইলের চিকেন ফ্রাই করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে দেখছেন আমরা চিকেনটাকে সুন্দরভাবে ময়দার সাথে ডোলে ডোলে মিক্স করে নিচ্ছি। এরপর টুস করে পানিতে ফেলে দিচ্ছি। টুস করে পানিতে ফেলার পর আপনারা আবার উঠাবেন, উঠানোর পর আবার ময়দার সাথে এইভাবে ডোলে ডোলে মিক্স করবেন। এর ফলে কি হবে, এর ফলে উপরে কোটিংটা খুব সুন্দরভাবে KFC স্টাইলে হবে। এরপর এরকম ঝাড়া টাড়া দিয়ে আপনারা ডুবো তেলে এরকম ফেলে দিবেন। আপনারা যদি চিকেনের উপরে কোটিংটা আরো বেশি পুরো চান তাহলে আমাদের দেখা প্রসেসটা আপনারা আরো 2-3 বার রিপিট করতে পারেন। এক্ষেত্রে একদম KFC স্টাইল হবে। যেহেতু আমরা চিকেন ফ্রাই রাইসের সাথে খাবো তাই আমরা এত বেশি পরিমাণের ময়দা অ্যাড করছি না। দেখছেন চিকেন ফ্রাইটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং কালারটা কি সুন্দর ব্রাউন হয়েছে। এরপর আমরা বিফ কারির জন্য বিফটা প্রিপারেশন করছি। প্রথমে আমরা লবণ মিশিয়ে নিলাম স্বাদ মতো। এরপর মিশিয়ে নিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমরা একটু বেশি দিচ্ছি এখানে, কারণ বিফ কারিটা আমরা একটু ঝাল ঝাল দেশি স্টাইলে করব। এটা কিন্তু চাইনিজ হলো, রান্নাটা কিন্তু আমাদের দেশি স্টাইলই। আমার ফুপু শাশুড়ি বলছে যে আরো মরিচ দেবো কিনা, আমি বললাম যে না আর মরিচ দিয়েন না। এরপর মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এটাকে কিন্তু একটু পরে ভাজবো, তো ভাজার সময় যদি আমরা কর্নফ্লাওয়ার মিক্স করি তাহলে একটু শক্ত শক্ত হবে এবং খেতে খুব মজা লাগে। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল একটু গরম করে নিতে হবে, নাহলে লেগে যাবে। এরপর বিফটা আমরা দিয়ে দিলাম, যেটা একটু আগে প্রিপারেশন করলাম। আর এইদিকে মাছ ভাজার জন্য মাছও দিয়ে দিয়েছি কড়াইয়ে, এটা ভাজা হচ্ছে এই পাশে। আর এই পাশে বিফের জন্য আমরা পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, এখানে বিফ কারি হবে। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো।
এরপর আমরা এর সাথে মিক্স করব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট মিক্স করার পরে কিন্তু খেয়াল রাখতে হবে, ভালোভাবে যদি না কষান তাহলে কিন্তু গন্ধ থেকে যাবে। এখানে আমরা হালকা একটু কালারের জন্য মরিচের গুঁড়া মিক্স করলাম। এরপর সব বিফ যেটা একটু আগে ভেজে রেখেছি এর সাথে প্রিপারেশন করার জন্য মিক্স করে নিলাম। এর সাথে কিন্তু আমরা একটু সয়া সস আর একটু কর্নফ্লাওয়ারের পানি মিক্স করে নিয়েছি, যাতে এই কারিটা একটু গ্রেভি হয়। এবং সবার শেষে একটু ঘ্রাণের জন্য আর একটু ঝালের জন্য গরম মশলা গুঁড়া মিক্স করে নিলাম। আর রান্নার একদম লাস্টের দিকে মানে নামানোর একটু আগে আমরা এখানে কাঁচামরিচ আর গোল করে কাটা পেঁয়াজ আমরা মিক্স করে নিলাম। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আর এদিকে আমি আমার টেবিল সাজিয়ে নিলাম। এখানে প্লেট যা লাগে আমি রেডি করে নিলাম। মেহমান আসার আগে আমি সব বাতি টাতি জ্বালিয়ে দেখেন একদম বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছি। একদম একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি আপনাদের ছোটখাটো। এই দেখেন আমার ছেলের হচ্ছে বাইকের হেলমেট, আমার ছেলে কিন্তু 4 বছর। আর এখানে কিছু শোপিস আমি এখানে খুব সুন্দর করে বাতি টাতি জ্বালিয়ে দিলাম। আর এই দিকে দেখেন আমার কিচেনের কি অবস্থা। রান্না করতে তো খুবই মজা, খেতেও তো খুবই মজা। একটু পরে এই রান্নাঘরটাকে আমাদের ক্লিন করতে হবে সুন্দরভাবে। এই দেখেন ভেজিটেবলের কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আর এখানে আমরা মাছটাকে কি সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিফ কারিটা একটু আগে যেটা প্রিপারেশন করলাম। আর এখন টাইম হচ্ছে রিভিউর। এই প্লেটটা আমি আমার ননদের জামাইয়ের জন্য রেডি করেছি। জামাই মানুষ বলে কথা, সবার আগে প্লেটটা আমি তাকে দিয়ে শুরু করলাম, তার রিভিউ নিচ্ছি। সে কিন্তু পুলিশের লোক, তো সে কিন্তু মিথ্যা কথা বলবে না, সে সত্য কথা বলবে। সে আগে চিকেনটা আর ভেজিটেবলটা মিক্স করে নিচ্ছে, দেখি খেয়ে কি বলে। দারুণ হয়েছে বলেছে আমাদের। আর এই প্লেটটা আমি আমার প্রিয় ননদের জন্য রেডি করেছি। তাকেও বললাম যে তুমি খেয়ে একটা রিভিউ দাও, দেখো কেমন হয়েছে। সেও সুন্দর করে সবকিছু মিক্স করে মুখে নিল, নেওয়ার পরে একটা সুন্দর রিভিউ দিল। আর এখন পালা আমার ছেলের রিভিউ নেওয়ার জন্য, দেখি কি বলে। কেমন হয়েছে? এরপর সবাই মিলে খেলা দেখলাম, যদিও সবার মনটা অনেক খারাপ ছিল, কারণ ব্রাজিল অনাকাঙ্ক্ষিতভাবে কালকে হেরে গেছে। হার জিত তো খেলায় থাকবেই, তাই বলে কি একটা দল হেরে যাওয়া মানে কি আমাদের মন থেকে মুছে যাওয়া? না, ব্রাজিল আমাদের মনে ছিল, আছে এবং থাকবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।